হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমাদের শাশুড়ি মায়ের ঘাট কাজ হবে, তো সেই জন্য আর কি ওই বাড়ি যাবো। তো এখন সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তার কারণ হচ্ছে মেয়ের আজকে থেকেই পরীক্ষা শুরু হয়েছে। তো এখন মেয়ে গেছে স্কুলে, আর আমরা এদিকে সমস্ত জামা কাপড় বিছানা যা যা ছিল সমস্ত কিছু ধোয়াধুয়ি করলাম। আর তারপরে মেয়েকে নিয়ে তারপরে চলে যাব ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো আমাদের আজকে ঘাট কাজ হবে। আর এই যে দেখো, আমি সকালবেলায় দুনিয়ার সব কিছু কেচেছি। দেখো, জানলার পর্দা থেকে শুরু করে কাঁথা কম্বল মশারি ফশারি যা ছিল, এই যে পিছনে মশারি। কিন্তু বৃষ্টিটা তো যা লাগিয়েছে, খেপে খেপে বৃষ্টি, তো সেগুলো আরও অনেক কিছু রয়েছে, ওই ঘর ভর্তি রয়েছে। তো আমি ধোয়ার পরে ঝমঝম করে বৃষ্টি বারে বারে নামছে। তো রাগ করে কি করেছি বলতো, যেগুলো পাতলা ছিল সেগুলোকে সব ওই ঘরে দিয়ে দিয়েছি, আর যেগুলো মোটা ছিল সেগুলোকে সব এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখো, বিছানার চাদর, তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো মাথায় দেওয়া হতো। আমাদের বালিশ দিতে নেই বলেছিল, এই জন্য এই ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে করে মাথায় দিতাম। চাদর চারিদিকে রয়েছে, চারিদিকে এই যে আরও রয়েছে, অনেক রয়েছে, চারিদিকে ভর্তি। আর এখানে রেখেছি মশারি, যেগুলো পাতলা পাতলা জল ঝরে গেছিলো সেগুলোকে সব এর ভিতরে দিয়ে দিয়েছি, ঘরের ভেতরে। তা না হলে তো শুকানো সম্ভব না, যা ওয়েদার। আর আমি চলে যাব, বারে বারে করে কে দেবে কে তুলবে। এই দেখো, সব ঘর ভর্তি করে দিয়ে দিয়েছি। এই ঘরের মধ্যে তোমাদের দাদা দড়ি টাঙিয়ে দিয়েছে, এই যে দড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি আর এখন ধরবো না, আমি একবারে ওইখান থেকে স্নান টান করে এসে তারপরে এদিকে রয়েছে, দাঁড়াও তলা দিয়ে যাই, নাহলে ছোঁয়া লেগে যাবে। আর এই যে ওই বারান্দাতেও আছে চাদর, দুটো চাদর দিয়েছি ওইটুখানি বারান্দার মধ্যে, দেখেছো? ওই দেখো, কোনো রকম কুচকে কুচকে রয়েছে, তবুও দিয়েছি, জলটা ঝরে যাবে, রোদ আসলে এমনি শুকিয়ে যাবে, পাতলা চাদর। তো এগুলোকে সব এই যে বিছানা টিছানা তুলে, এইটাকে ধোয়া হয়নি, এটাকে আবার আসি তারপরে দেখছি। এগুলো সব সাইড দিয়ে আমি বেরিয়ে যাই টুকটুক করে। এগুলো ঘরে দিয়েছি কারণ এগুলো ঘরের মধ্যে পাতলা আছে, শুকিয়ে যাক। আর এই কম্বলগুলো আর চাদরগুলো বড় আছে আর মোটা মোটাও আছে, চাদরগুলো অত মোটা না, কিন্তু কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো একটু মোটা, যার জন্য এগুলোকে বাইরে রেখেছি। আর এর মধ্যে একচোট ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, দেখো ছাদ দেখলেই বোঝা যাচ্ছে। তো আর তুলিনি, রাগ করে কতবার তুলবো আর কতবার দেবো, আর একবার ধুয়ে মেলে দিয়েছি, ওগুলো আমি ছোবও না, ওই জন্য আর তুলিনি। সব এই যে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এবার ভেবেছি যতবার বৃষ্টি আসে আসুক, একবার করে ভিজবে, একবার করে শুকাবে, একবার করে ভিজবে, একবার করে শুকাবে। তো এইভাবে করতে করতে ঠিক একটা টাইমে শুকিয়েই যাবে। তো এই যে দেখো, আকাশ এখন মোটামুটি একটু পরিষ্কার, তবে ওই সাইডটা আবার মেঘ আছে। যা থাকে থাক, এই এখন দিলাম, দিয়ে এবার গেটে তালা মেরে দিয়ে আমি হাঁটা দেবো, গেটে তালা মেরে হাঁটা দেবো। আর বৌদি নিচে কাজ করছে, তো বৌদি থাকবে বাড়িতে। আর শুকিয়ে গেলে বৌদি একটুখানি তুলে তুলে দেবে। থাকলো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো, মেয়ে আসলে মেয়েকে নিয়ে খাইয়ে বেরিয়ে পড়বো। মেয়ের জন্য একটুখানি খাবার করে রেখেছি, তো আসলেই কোনো রকম মুখের মধ্যে দিয়েই দৌড়াতে হবে, কারণ ওদিকে কাজ শুরু হয়ে গেছে। মাছিটাও জ্বালাচ্ছে বড্ড। ওদিকে তো কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমি যেতে পারলাম না মেয়ের পরীক্ষার জন্য। তো আমি বললাম ওদিকে হতে থাক, আমরা আসছি, খুব তাড়াতাড়ি করছি। কিন্তু স্কুলটা তো স্কুলের টাইমে ছুটি হবে, স্কুলটা ছুটি হবে তবে তো আমরা যাব, এটাই হচ্ছে সমস্যা। তো চলে আসবে, মেয়েও এক্ষুনি চলে আসবে, টাইম হয়ে গেছে, পাক্কা 10টা বাজছে, 10টায় ছুটি হবে। তো মেয়ে আসলে, মেয়েকে খাওয়ানো হয়নি, সকালে একবার একটুখানি খাইয়ে দিয়েছিলাম, একটুখানি কিছু খাবার একটুখানি খাবার বানিয়ে রেখেছি, তো ওইটা একটুখানি খাইয়ে দেওয়া। যদি সেরকম টাইম নাও পাই, আবার যদি ফোন করে, তাহলে পরে খাবারটা টিফিন বক্সে করে নিয়ে চলে যাব, কিংবা রাস্তায় যেতে যেতেই খাইয়ে দেবো, কি করব, কিছু করার নেই। আর তা না হলে ওখানে গিয়েও খাওয়াতে পারি, দেখি সেটা যা হোক। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো এই যে আমরা এখন চলে এসেছি বাড়িতে, ওদিকে সব কাজ বাজ হয়ে গেছে, ঘাট কাজ ফাজ সব মিটে গেছে। আর তারপরে ওখানে এখন বিকেলবেলা বাড়ি এলাম, সেই সকালে গেছিলাম। তো কাজ বাজ মিটে গেছে। আর এই লাল সাদা শাড়িটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আমি আমাদের বাপের বাড়িতে দেখি যেরকম সাদা শাড়ি ঘাট কাজের পর খুলে ফেলে দিয়ে তারপরে বাপের বাড়ি থেকে যে ছাপা শাড়ি দেয় সেগুলো পরতে। আর এদের আবার নিয়ম আছে যে মামা যে শাড়ি নিয়ে আসবে সেটা পরতে হবে। আর মামি এই শাড়ি নিয়ে এসছে, বললো এই শাড়ি নাকি পরে উঠতে হয়, আজকের দিনটাও নাকি এই শাড়িটাই পরে থাকতে হয়, কালকে যখন শ্রাদ্ধের কাজ হবে তখন নাকি নতুন বাপের বাড়ি থেকে যে রং চং শাড়ি দেবে সেগুলো পরতে হবে।
তো আবার সেই সাদা শাড়ি পরে নিয়েছি। এই যে এই নখটা আমি কেটে দিচ্ছি, দাঁড়া। ওর নখটা তো ছোঁয়ানো হয়েছিল, ওই জন্য মানে ইয়ে করা হয়নি, পুরোপুরি কেটে আনা হয়নি, কারণ ব্লেডে তো কেটে যাবে, ওই জন্য কাটা হয়নি। নখ ছুঁয়ে নিয়ে এসেছি, এখন কেটে দেবো। আর ওই যে তোমাদের দাদাভাই ন্যাড়া হয়েছে বলে বলছে আমাকে যে আমাকে কিন্তু দেখিও না, লজ্জা পাচ্ছিল। আমার টুপি পরে নিয়ে এসছে, থাক টুপি পরেই থাক, লজ্জা পাচ্ছে। কই দেখো, এবার দেখো একটু, চুপি তো পরে নিয়েছে, মুখ তো দেখাই যাচ্ছে না তোমার। বাবা কিছুই দেখাবে না, লজ্জা পাচ্ছে, চুলদারি কেটে লজ্জা পাচ্ছে। ছি ছি ছি। তো যাই হোক, আজকের কাজটা ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আবার কালকে একটা কাজ আছে, কালকের কাজটাও যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। কালকে শ্রাদ্ধের সব কাজ আছে। তো আজকে চলে এলাম, অ্যাকচুয়ালি মেয়ের পরীক্ষা, তো এই জন্য আর কি রোজ রোজ আসতে হচ্ছে, যেতে হচ্ছে। তা না হলে মানে রোজ এরকম আপ ডাউন করতাম না, কাজটা মেটা পর্যন্ত 2-1 দিন ওখানে থাকতাম। কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা আছে, বাড়িতে এদিকে পড়াতেই হবে, সেই জন্য আর কি আজকে চলে এলাম। আবার কালকে সকাল সকাল উঠে চলে যাব। এখন আন্টি আসবে পড়াতে, পড়া টড়া হয়ে গেলে তারপরে আবার রাত্রে মানে এখানে থেকে সকালবেলাও ইচ্ছা আছে আর একবার পড়িয়ে নিয়ে তারপরে যাব, কারণ ওখানে গেলে তো সারাদিন আর পড়া টড়া হচ্ছে না। সেই জন্য ভাবছি টাইম টু টাইম পড়িয়ে নিতে হবে। তো সেই জন্য আর কি চলে আসছি বারবার করে, কারণ কাল পরশু 2 দিন পরীক্ষা নেই, আবার তারপরে আবার শুক্রবার পরীক্ষা, মানে যেদিন আমাদের মৎস্যমুখী হবে সেদিনকে আবার পরীক্ষা আছে। তো এই জন্য একটু আর কি বাড়িতে বেশি আসতে হচ্ছে, তা না হলে ওখানে থাকতে পারতাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর কবে কি হচ্ছে না হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করতে থাকবো।